গ্লাস অরিজিনাল, এই হেডলাইটটা অরিজিনাল, এই দেখেন সাইড লাইট অরিজিনাল, চারটা অ্যালয় দেখেন, টায়ার দেখেন অরিজিনাল জাপানিজ যেভাবে আসছে প্যাডে ওইভাবে দেখেন আচ্ছা, অরিজিনাল, মানে এসিপিএস যেটা বলে পাওয়ার স্টেশন অটো গিয়ার। এইটা কি সিএনজি কনভার্ট করা না নাকি? না, এটা তেলের গাড়ি, আচ্ছা, এটা তেলে ব্যবহার করা হয়েছে। অরিজিনাল তেলের গাড়ি মার্সেল জাপানিয়া। গুলো খুব ফ্রেশ দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের একটা ছোট গাড়ি দেখাই, আর গাড়িটা রয়েছে নিউ ব্রাদার্স অটো শোরুমে। আমাদের সাথে এই শোরুমে অনার রয়েছেন নূর ইসলাম ভাই। ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভাইয়া কেমন আছেন মেহেদী ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্টারলাইট এইটার মডেলটা কত এটার মডেল হলো 95। আর রেজিস্ট্রেশন কত সালে এটা? এটার রেজিস্ট্রেশন 2000। 2000। এটা ঢাকা মেট্রো গ 13 সিরিয়াল, এটা মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন মিরপুর করলো না? বিআরটি। আচ্ছা, এটার কন্ডিশন কি অবস্থা একটু বলবেন? গ্লাস অরিজিনাল, এই হেডলাইটটা অরিজিনাল, এই দেখেন সাইড লাইট অরিজিনাল, আচ্ছা, গ্রিলটা অরিজিনাল। এটা লাস্ট মডেল, ওকে, ইপি82 লাস্ট মডেল, এটা স্টার সলিলের। আচ্ছা। এই গাড়িটা যা আছে অরিজিনাল, অ্যাক্সিডেন্ট হিস্টোরিও নাই? মানে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। দেখেন চাকাগুলোর কন্ডিশন কি অবস্থা ভাইয়া খুবই বলেন তো, খুবই ভালো, চারটা চাকা? চারটা অ্যালয় দেখেন, টায়ার দেখেন, মানে যা আছে গাড়িটা সব অরিজিনাল অবস্থা আছে। আচ্ছা। এই স্টারলেট সলিড ইপি82 যে এই মডেলের হুম। এই অবস্থায় আরেকটা ঢাকায় আছে কিনা, আচ্ছা, মানে পাওয়াটা টাফ। তা এই প্যাডগুলোর কি অবস্থা? অরিজিনাল জাপানিজ যেভাবে আসছে প্যাডে ওইভাবে দেখেন, আচ্ছা, 1 ইঞ্চি খোলা কাটা কোথাও হিস্ট্রি নাই। আচ্ছা, ড্যাশবোর্ড থেকে শুরু করে অরিজিনাল, মানে এসিপিএস যেটা বলে পাওয়ার স্টেশন অটো গিয়ার। আচ্ছা। পাওয়ার স্টিয়ারিং, অটো গিয়ার এবং সিট কভারটা লাগানো নাই, না অরিজিনাল না, সিট দেখতে অরিজিনাল পাচ্ছি। অরিজিনাল দেখেন যে একদম জাপান থেকে যেভাবে আসছে আচ্ছা, সিটটা সেইভাবেই আছে, কোনো বানানো নাই, কোনো মডিফিকেশন নাই গাড়িটা। আচ্ছা, দেখতে পাচ্ছি। সো আমরা যদি একটু পেছনের এই প্যাডটা যদি দেখি, দেখেন অরিজিনাল চারটা প্যাড একদম ফ্রেশ হয়েছে। ফ্রেশ ফ্রেশ। আচ্ছা। সো পেছনেও দেখতে পাচ্ছি সিটগুলা, সিলিংটাও দেখতে পাচ্ছি, হ্যাঁ সিলিংটাও ফ্রেশ হয়েছে। সো ভাইয়া আমরা যদি একটু পেছনের যদি ব্যাগ ডালা যদি একটু খুলে দেখি, এইটা কি সিএনজি কনভার্ট করা না নাকি? না, এটা তেলের গাড়ি, আচ্ছা, এটা তেলে ব্যবহার করা হয়েছে। অরিজিনাল তেলের গাড়ি। আচ্ছা, আমরা যদি একটু খুলে দেখাই। জি শিওর, অরিজিনাল তেলের গাড়ি। আচ্ছা, অরিজিনাল দেখে বোঝা যাচ্ছে এগুলা। দেখেন যে অরিজিনাল কালারটা রয়েছে এটা। অরিজিনাল কালার, আস্তর কালার যেটা অরিজিনাল, আচ্ছা, কোনো ধরনের মানে ত্রুটি নাই গাড়িটার, আচ্ছা। যা আছে সব অরিজিনাল, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি কোনো নেই? অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আচ্ছা। সো ব্যাক লাইটগুলো কি অরিজিনালটা রয়েছে? অরিজিনাল জাপানিজ, অরিজিনাল জাপানিজ এবং ব্যাক লাইট। দুইটা ফলস যে ছোট লাইট, হুম। ফলস লাইট যেটা বলে, এটা অরিজিনাল। আচ্ছা, এইটাও অরিজিনাল রয়েছে। এই পাশটার কি অবস্থা ভাইয়া, এবং চাকাগুলোর কি অবস্থা? এই স্পয়লারটাও মনে করেন একদম মানে যেভাবে আসছে, আচ্ছা। সো আমরা, চাকা চারোটাই একই একই ব্র্যান্ডের। আচ্ছা, চারোটা একই ব্র্যান্ডেড। সো ভাই আমাকে একটু যদি ইঞ্জিন রুমটা যদি একটু হ্যাঁ যদি আমি আপনি শিওর দেখাতেন। দেখাচ্ছি। আমরা একটু এই এই পাশ দেখেন থেকে গাড়ির দেখি। যে জিনিস, যারা গাড়ি ব্যবহার করে, যারা বোঝে, অবশ্যই বুঝতে পারবে যে গাড়িটা কি অবস্থায় রাখছে, আচ্ছা। মানে গাড়িটায় প্রশংসনীয়। হুম, আমরা দেখতে পাচ্ছি চারটা বিট ফ্রেশ হয়েছে, চারটা গেটের প্যাডগুলো দেখলাম। কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি সো নেই। আমরা যদি একবার একটু ইঞ্জিনটা যদি একটু দেখতে হ্যাঁ চাই যে দেখাচ্ছি ইঞ্জিনটার কি অবস্থা দেখাচ্ছি। রয়েছে। সো বিমান যারা হচ্ছে একটু কম বাজেটের গাড়ি খুঁজছিলেন, স্টারলেট এটা কিন্তু আপনারা দেখতে পারেন। অনেকে হয়তো বা বলতে পারে যে বাইকের টাকাও কিন্তু যাদের বাজেট রয়েছে, যে আপনি বাইক কেনার চিন্তা ভাবনা করছেন, তারা কিন্তু এটাও দেখতে পারেন। কারণ এখন ম্যাক্সিমাম দেখা যাচ্ছে সবাই বলে যে ভাই এই বাইকের টাকায়। দেখেন যে কত অথেন্টিক ভাবে গাড়িটা এত সুন্দর মেনটেন করছে, প্রত্যেকটা মার্সেল দেখেন না, একদম গাড়িটা আসলে আমার মার্সেল জাপানিয়া। গুলো খুব ফ্রেশ দেখতে পাচ্ছি। ইঞ্জিনিয়ারিং দেখেন, এই চেসটা দেখেন, এই যে ইপি82 চেসটা কত সুন্দর। এটা হচ্ছে ইএফআই ইঞ্জিন। ইএফআই ইঞ্জিন, আচ্ছা, এটা 1331 সিসি। আচ্ছা। স্টারলাইট 1331 হয়। হ্যাঁ, স্টাইলের তো 1500 হয় না, হ্যাঁ 1331 হয়। 2026 সালে এপ্রিল মাসে হচ্ছে এই আপনার এটা ফিটনেস ফিটনেসটা মেয়াদ রয়েছে। আর আর অক্টোবর পর্যন্ত, 25শে অক্টোবর হলো 2024, এটা হলো ট্যাক্স টোকেন। সো ভাইয়া এটার আপনি প্রাইসটা কি চাচ্ছেন? এইটার প্রাইস চাচ্ছি হলো আমি 4,80,000 টাকা। 4 লক্ষ, মানে 80,000, 4,80,000 টাকা। এটা কি ফিক্সড প্রাইস নাকি? কিছু একটা নেগোসিয়েবল, আচ্ছা, কিছু একটা সেক্ষেত্রে নেগোসিয়েবল টেবিলে বসলে। সেক্ষেত্রে আপনার শোরুমের অ্যাড্রেস একটু বলবেন? আমার শোরুমের নাম হলো নিউ ব্রাদার্স অটো, এটা ফার্ম গেটে 7175 হলো হোল্ডিং নাম্বার, সাফিয়া প্লাজা। হুম, এটা ঠিক আনন্দ হলের পূর্ব সাইটের যে বিল্ডিংটা, হুম। অ্যাপেক্সের জুতার দোকান এবং ডাচ বাংলা ব্যাংক। আচ্ছা, আর সোজা কথা হলো সবচেয়ে ইজি লোকেশন হলো মেট্রো রেলের 454 নম্বর পিলারের ঠিক উল্টা দিকে বেসমেন্টে আমরা আছি। কোনো ভাইয়ের
একটা ফ্যামিলি ইউজের জন্য ছোট একটা গাড়ি সে পছন্দ, তার দরকার যে স্টারলেট তার পছন্দ আগের মডেলের। তো আমি তাকে সে বাইকে বলবো যে আমার এখানে একটু ভিজিট করে একটু কষ্ট করে এসে এই গাড়িটা দেখার জন্য। Okay. ইনশাল্লাহ আমি 100% শিওর যে এই গাড়িটা তার পছন্দ হবে। ওকে। হয়তো প্রাইজের ব্যাপারে হয়তো একটু, সবকিছুর দাম মনে করেন একটা আছে, হ্যাঁ এই গাড়িগুলি ম্যাক্সিমাম বিক্রি হয় 3 লাখ, 3,60,000, 3,60,70, বাট এটা 4,80,000 টাকা, প্রায় 1,20,000 টাকা গাড়িটার দাম বেশি চাচ্ছি আমি। আচ্ছা, বাট এটা আমি নিজের নিজের জন্য চাচ্ছি না, এই গাড়ির এগেনস্টে এটা চাচ্ছি, হচ্ছে কন্ডিশনের উপর ভ্যারি করে কন্ডিশনের প্রাইস। উপরে। ওকে, দেখার পরে ইনশাল্লাহ পছন্দ হবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার সাথে আবার কথা, আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই গাড়ি যদি আপনাদের পছন্দ হয়, নিউ ব্রাদার্স অটোর যে শোরুমের ফোন নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইমো, হোয়াটসঅ্যাপ রয়েছে এবং গুগল ম্যাপে যদি সার্চ দেন ডেফিনেটলি পেয়ে যাবেন এই অ্যাড্রেসের লোকেশনটি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।